এখন কথা বলতে চাই ব্যাকলিং স্ট্রাকচার নিয়ে। অলরেডি ব্যাকলিংকের স্ট্রাকচার আপনারা দেখছেন যে ব্যাকলিং স্ট্রাকচারটা জাস্ট এরকম। এই যে আপনারা এখানে দুটো স্ট্রাকচার দেখছেন, এটা হচ্ছে একটা ডু ফলো ব্যাকলিং করা ছিল, এটা হচ্ছে একটা নো ফলো ব্যাকলিং করা ছিল। তো এখানে এই ব্যাপারগুলোকে কি বলে দেখেন, এই হচ্ছে একটা ট্যাগ। যারা HTML বোঝেন তারা তো আমার থেকে ভালোই বোঝেন, আমার নিজেরই মনে নেই আমার একাডেমিক এডুকেশন কম্পিউটার সায়েন্সে HTML CSS পারতাম, তবুও মনে করেন ওই যে পরীক্ষায় পাশ করার মতো। আমি মানে ছাত্র জীবন থেকে গ্রাজুয়েশন শুরু করার আগে থেকেই আর কি, ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকেই আমি এসইও নিয়ে ঘাটাঘাটি করি। একাডেমিক জীবনটা অতটা মানে প্রোগ্রামিং নিয়ে ঘাটাঘাটি করিনি, যতটা পাশ করার জন্য প্রয়োজন। কিছু প্রজেক্ট করা হয়েছিল, তাও সেটা ইয়া বেস। তো দেখেন এখানে ট্যাগ, ট্যাগের ভিতরে HREF কিন্তু এটাকে অ্যাট্রিবিউট বলা হয়, ঠিক আছে। আর এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে ডেস্টিনেশন লিঙ্ক, অর্থাৎ যে লিঙ্কের ভিতরে ক্লিক করলে সেটাকে ডেস্টিনেশন লিঙ্ক বলা হয়। আর যে ওয়ার্ড অথবা যে ফ্রেজের উপরে আপনার এই যে লিঙ্ক, ডেস্টিনেশন লিঙ্কটা লিঙ্ক আপ করা থাকে সেটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এই অ্যাঙ্কর টেক্সট শব্দটা একটু মাথায় রাখবেন, কারণ ব্যাকলিঙ্কে অ্যাঙ্কর টেক্সট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে। তো ব্যাকলিং স্ট্রাকচারটা কোনো কাজে লাগবে না কোনো ক্লায়েন্টের জন্য, জাস্ট অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট আপনার বোঝার জন্য এটাকে আমরা বলতে পারি এই ট্যাগের ভিতরে, এই HREF এট্রিবিউটের ভিতরে এই যে আপনার ডেস্টিনেশন লিঙ্কটা থাকে। দেখেন সেম ব্যাপার, আমরা এখানে ওটাই দেখছি কিন্তু, তাই না? এই যে ব্যাকলিঙ্ক স্ট্রাকচার, শুধু নো ফলো আর ডু ফলো তফাৎটাই বুঝতে পারি। নো ফলোর ভিতরে নো রেফারেল, নো ওপেনার এবং নো ফলো যে কোনো একটা থাকবে, অথবা তিনটাই থাকতে পারে, অথবা পাশাপাশি দুটো থাকতে পারে, ঠিক আছে। যদি থাকে তাহলে আমরা বুঝে নেবো সেটা নো ফলো, আর যদি কিছু না থাকে সেটা ডেফিনেটলি ডো ফলো ব্যাকলিঙ্ক। ওকে,